না না, আটকাবো কেন? আটকানোর তো প্রশ্নই ওঠে না। মিডিয়াকে ডেকে, প্রেসকে ডেকে যেসব কাজ আমরা শুরু করলাম সেটা তো ঠিক করে শেষ করতে হবে দাদা। না সেটা ঠিক আছে, কিন্তু আসলে বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন উঠছে তো। কে 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 প্রশ্ন করছে? প্রশ্ন করার কি আছে? হ্যাঁ দাদা, ঠিক আছে ওই মেয়েটা ভুল করেছে, আমার ছেলের সঙ্গে একটা অন্যায় করেছে, ভুল স্বীকার করেছে। আর ওই জেসি, ও প্রেম করে, ওকে বিয়ে করতে চায়, ইটস ফাইন উইথ মি। ও ওকে বিয়ে করে নিয়ে যাক, আমার ছেলে ফিরে আসুক, দ্যাটস ইট। এইটাকে হাইলাইট করুন না যে একটা অবলা মেয়েকে যে আমার প্রতি অন্যায় করেছে তাকে আমি আশ্রয় দিচ্ছি, নিজের হাতে তাকে সম্প্রদান করছি। ওয়াই ডোন্ট ইউ ইউজ দিস সিচুয়েশন দাদা? থিঙ্ক। ঠিক আছে, দেখি কি করতে পারি। কি আবার করা যায়? কাম অন দাদা, করুন। ইউজ দ্য সিচুয়েশন টু আওয়ার অ্যাডভান্টেজ। আমার উজ্জ্বল কতদিন বাইরে থাকবে? ওকে তো বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। আপনি কি ভাবছেন সেটা একটু ক্লিয়ার করবেন? কি ভাবছি আমি? কিছু না। মেয়েটা ওই জেসির ঘরে যাক, আমার ছেলে ফিরে আসুক, and let us use the situation to our political advantage. আর কি ভাবতে পারি বলুন তো? বুঝেছি। বুঝেছেন? গুড, ভেরি গুড। আপনি কিছু চিন্তা করবেন না, সব হয়ে যাবে। ভেরি গুড, সব হয়ে যাবে। তাহলে চলুন সব করে ফেলুন। এনিওয়ে, একটা কি যেন আপনাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার ছিল, আপনি আবার এই ব্যাপারটা নিয়ে তুমি দেখছো না এখানে মিটিং চলছে, তুমি এভাবে এসে, তুমি জানো তো আমি যখন কাজ করি আমার ডিস্টারবেন্স ভালো লাগে না। সরি মা, আমি আসলে একটু বেরোচ্ছি তাই জানাতে এলাম। তো সেটা জানাবার মতন বাড়িতে আর কেউ নেই নাকি? বলে যাওয়ার মতো কাউকে সামনে পেলাম না, তাই সরি আপনার সময় নষ্ট করার জন্য। আমি তোজোকে আনতে যাচ্ছি, আর সাথে রাশিকেও নিয়ে যাচ্ছি। মান্নাত, ওকে যাও। আসি মা, আসি। বাবা, আমি বেরোনোর নামে তো হাজারটা জেরা করেন অন্য সময়, আজ একেবারে সুর বদলে এরকম সুমতি? কোনো উদ্দেশ্য নেই তো এর পেছনে? আবার নতুন কোনো সর্বনাশের প্ল্যান করছেন না তো উনি? এই বাড়িটা না কিরকম অন্ধকূপের মতো লাগে, মাঝে মাঝে আমার ভীষণ ভয় হয়। কোথাও যাওয়ার নেই, কোনো মানুষের কথা শোনা যায় না। যায় অশ্বিনী, কান পাতলেই শোনা যায়। চারিদিকে ফিসফাস হচ্ছে। কেন? কি জন্য? বাড়িটাকে কিভাবে নরকে পরিণত করা যায় সেই জন্য। কি বলছো তুমি? তুমি তুমি শুনেছ? কে কে এরকম করছে? হ্যাঁ মম? খারাপ চাওয়ার লোকের অভাব কি এ বাড়িতে আছে অশ্মি? জানি না কখন আবার কার সর্বনাশ হয়। তুমি কার কথা বলছো? মমকে টপকে কিছু করার সাহস কার আছে এই বাড়িতে? রিটা। একটা চান্স পাওয়া গেছে ভিকি। চান্স? কিসের চান্স? বৌমনি রাশিকে নিয়ে তোজোকে স্কুল থেকে আনতে গেছে। রাশিকে নিয়ে? আন্টি ঘরে নেই? বৌমনি মমের পারমিশন নিয়ে তবেই গেছে। আন্টি পারমিশন দিয়ে দিল? কিরম পিকুলিয়ার লাগছে। উফ, অত কিছু জানি না, তোমাকে সুযোগটাকে কাজে লাগাতে হবে। মমের কাস্টাডিতে থাকলে ওদের কিচ্ছু করা যাবে না।
যা করার বাইরে বেরোলি। বুঝেছি, ডোন্ট ওয়ারি, আমি কিছু একটা করছি। তুই যা, তোকে দেখলে তোজো খুব খুশি হবে। যা যা যা। রাশি, ওই গেটটার সামনে যা, হ্যাঁ ওখান দিয়েই বেরোয়। ওই গেটটা? হ্যাঁ, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। আর না দেখলে সিকিউরিটিকে জিজ্ঞেস করিস। ঠিক আছে। তোজো কোথায় গেল? ও কি এখনো বেরোয়নি নাকি? এখানে তো সিকিউরিটিকেও দেখতে পাচ্ছি না, কি যে করি। সবাই বেরিয়ে গেল, তোজো তো এখনো এলো না। রাশিকেও তো দেখছি না, কোথায় গেল? একবার নেমে দেখি। তুই এখানে একা দাঁড়িয়ে আছিস? তোজো কোথায়? তোজো? কিরে, তোজোকে দেখলি না? তোজো কোথায় জিজ্ঞেস করেছিস? না না, এখানেই আছে, আমি জিজ্ঞেস করে আসছি, তুমি দাঁড়াও। বাচ্চাটাকে দেখেছেন কখন বেরিয়েছে বা কি? হ্যাঁ, স্কুল তো অনেকক্ষণ ছুটি হয়ে গেছে, ও তো বেরিয়ে গেছে তো। ও বেরিয়ে গেছে? হ্যাঁ, তো অনেকক্ষণ হলো বেরিয়ে গেছে। কিন্তু আমরা তো কেউ ওকে নিতে। এক সেকেন্ড, বলছি যে তোমরা তোজোকে দেখেছো? তোজো ক্লাস 2-তে পড়ে। তোজো সম্বুদ্ধ রায়, ক্লাস 2 সেকশন সি। হ্যাঁ দেখেছো বাবু? বলো না, দেখেছো ওকে? না না আন্টি, আমরা তো দেখিনি তোজোকে। দেখোনি কি করে হয়? ও তো স্কুলে এসেছিল আজকে সকালবেলা। আমরা আজকে দেখিনি। মানে কি বলছিস? স্কুলে এসেছিল, তোজোকে আমি স্কুলে পাঠিয়েছি। দেখুন কোথায় গেল তোজো? দিদিভাই এত টেনশন করো না, আমি সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম। কি বলছে? সিকিউরিটি তো বললো যে কি বলছে বল? তোজো নাকি ছুটির পর পরই বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? কোথায় বেরিয়ে গেছে তোজো? বেরিয়ে গেছে মানে? ও দিদিভাই, তুমি এত টেনশন করলে কি করে হবে বলো তো? আমি দেখে আসছি, আমি বরং স্কুলের বিল্ডিং এর ভেতরটা দেখে আসছি। তুমি দাঁড়াও, নড়বে না এখান থেকে। তোজো, তোজো, তোজো।
আর কখন আসবে? আসবে আসবে বাবা, তুমি খেলা করো ব্লক কিচেন, খেলা করো খেলা করো। তোজো তো কোথাও নেই, কোথায় গেল? হে ভগবান, ওর কোনো কি রে, কি বললো? তোজো কোথায়? হ্যাঁ, তোজো নেই না? হ্যাঁ, আমার তোজোর বিপদ হয়েছে, তোজোর কিছু একটা হয়েছে, আমি বুঝতে পারছি। রাশি, কোথায় তোজো? আমার তোজোকে কে নিয়ে গেছে? রাশি, কে নিয়ে গেছে তোজোকে? কি হলো রাশি, চুপ করে আছিস কেন? অন্য সময় যেরকম জোর দিয়ে বোঝাস সেরকম বোঝা আমাকে। বল, তোজোর কিছু হয়নি, বল। কি রে, চুপ করে আছিস কেন? এরা আমাকে বাঁচতে দেবে না, এরা কেউ আমাকে বাঁচতে দেবে না। দিদি ভাই, দিদি ভাই, এসব কি বলছো? কি দিদি ভাই, কি দিদি ভাই? রাশি, এক্ষুনি বলবি তো, বলবি তো? মাথা ঠান্ডা রাখতে, শান্ত হতে আমি পারছি না, মাথা কাজ করছে না আমার। আমার তো পেটটা কোথায় গেল? দিদি ভাই, আমার একটা কথা শোনো। তোজো এতটাও ছোট নয় যে ও ভিড়ের মধ্যে কারোর সাথে চলে যাবে। আমার তো মনে হয় ও কোনো চেনাশোনা কারোর সাথে গেছে, হয়তো গল্প করছে, কথা বলছে, ওর কিচ্ছু হয়নি দিদি ভাই। আমি জানি না রাশি, এত কিছু বোঝার মতো মনের অবস্থা নেই, আমার মাথা কাজ করছে না। আমি শুধু আমার তোজোকে চাই, আমার তোজোকে চাই। এনে দেবো তো, তোমার তোজোকে আমি তোমার কাছে এনে দেবো দিদি ভাই। আমি তোকে আমার নিজের থেকে বেশি বিশ্বাস করি রাশি। তুই যেখান থেকে পারিস তুই আমার তোজোকে এনে দে। রাশি, তোজোকে যদি ওর বাবার মতো ওরা। না দিদি ভাই, আমি থাকতে তোজোর কিচ্ছু হতে দেবো না। তুমি নিজের থেকে আমাকে বেশি বিশ্বাস করো না? আমি কথা দিচ্ছি, যেখান থেকে হোক, যেভাবে হোক, আমি তোজোকে তোমার কাছে ফিরিয়ে এনে দেবো। কথা দিলাম দিদি ভাই। কিডন্যাপাররা কখন ফোন করবে অফিসার? সেটা কি করে বলবো ম্যাডাম, আমরা এক্সপেক্ট করছি কিডন্যাপাররা মুক্তিপঞ্চে ফোন করবে, কিন্তু তাদের উদ্দেশ্য যদি অন্য কিছু হয়। ওয়েট এ মিনিট, অন্য কিছু মানে? সিদ্ধার্থদাকে যখন তুলে নিয়ে যাওয়া হয়েছিল তখন তো কেউ কোনো মুক্তিপণ চায়নি। তারপর তো এসব কি উল্টোপাল্টা কথা বলছে মাধুরী? না না, ওসব কিছু হবে না। আর যদি ষড়যন্ত্র হয়েও থাকে তাহলে রুমা, বৌমনি, আর কি আশ্চর্য! ওকে আগে নিয়ে গিয়ে বসাও, নিয়ে যাও ওকে ওখানে। ন্যানি, 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 এক গ্লাস জল নিয়ে এসো, কুইক। আচ্ছা আচ্ছা পরমা, পুরো ব্যাপারটা ডিটেলসে বলো যে কিভাবে ঘটনাটা ঘটলো, কজন ছিল, তুমি কি তাদের দেখলে চিনতে পারবে? মাসিমণি, মাসিমণি, এরকম কিচ্ছু হয়নি। আমি থাক, ওকে বলতে দাও। হ্যাঁ পরমা, যা হয়েছে পুরোটা খুলে বলো নির্দ্বিধায়, যেভাবেই হোক আমরা তোজোকে। আচ্ছা অফিসার্স, আপনারা এখানে বসে কি করছেন বলুন তো? ওনাকে ডিটেলসে সব জিজ্ঞেস করুন। কি করবেন ওনারা? আর আপনি এবার মিথ্যে সান্ত্বনা দিচ্ছেন কেন মাসিমণি? এভাবে কেউ পারবে না, কেউ পারবে না আমার তোজোকে ফিরিয়ে আনতে। এইসব তুমি কি বলছো বলো তো? আপনারা সবাই এরকম টেনশন করছেন কেন? কই মা তো করছে না, মা তো টেনশন করছে না, মনে মনে তো খুশি হয়েছে সম্পত্তির আর কোনো উত্তরাধিকারী থাকলো না, কাউকে ভাগ করতে হবে না সম্পত্তি। তুমি এইসব আইডিয়াস নিশ্চয়ই তুমি ওর মাথায় ঢুকিয়েছো, রাইট? কেন কেন রাশি ঢোকাবে মাথায়? এতদিন এ বাড়িতে থেকে আপনারা কেউ বুঝতে পারছে না এ বাড়িতে অকারণে কিছু হয় না? প্রথমে সিদ্ধার্থ, তারপরে উজি, এখন তোজো, সবাই শুধুমাত্র একজনের স্বার্থ আর লোভের সব শেষ হয়ে যাচ্ছে। রায়বাড়ির ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র
সাপ সাপান্ত করলে তো বিপদের মধ্যে অশান্তি তৈরি হবে বৌমনি। মাথাটা ঠান্ডা রাখো, আমরা তো সবাই চেষ্টা করছি তো তোকে ফিরিয়ে আনার জন্য। আচ্ছা, তোমার চেষ্টাটা একটু বেশি মনে হচ্ছে রিটা। ভেবো না আমার চোখও কিন্তু সবকিছু এড়িয়ে যাচ্ছে। এত বড় একটা ঘটনায় রিটাকে এতটা নিরুত্তাপ লাগলো কেন? অন্তত লোক দেখানোর জন্য তো। হে রাধা মাধব, তবে কি রিটা জানে যে তোজো কোথায় আছে? কখন আসবে? একটু তাড়াতাড়ি আসতে পারো না, আমার ভালো লাগছে এখানে। আসবে আসবে। এই যাও, আঙ্কেলের সঙ্গে তুমি খেলা করো। যাও যাও, একে নিয়ে খেলা করো। যাও 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 যাও। বস, বাচ্চাটাকে আর বেশিক্ষণ রাখা যাবে না বস, এরপর ঝামেলা করবে, ঘ্যান করবে। একটা বাচ্চাকে কিভাবে সামলাতে হয় সেটাও কি আমি শিখিয়ে দেবো? কি করবো বস, ঝামেলা করলে মুখে কাপড় দিয়ে বেঁধে রেখে দেবো? ওটা অপোলার আর গ্র্যান্ডসন, ওর যদি কিছু হয় না তাহলে তোরা সবাই মরবি। সো বি কেয়ারফুল। জাগি দেখ। ওকে বস। ওফ, ডিসকাস্টিং, অনেক হয়েছে, আর কত ঝামেলা নেব? এবার আন্টির কাছ থেকে একটা মোটা টাকা বার করে ফিরে যাব বাড়ি। সারা জিন্দেগি বরবাদ হয়ে গেল এখানে। হ্যাঁ রিটা বলো। হ্যাভ ইউ গন ম্যাড অর হোয়াট? তোমাকে বললাম রাশি বাইরে বেরোচ্ছে, ওর একটা ব্যবস্থা করো, আর তুমি তোজোকে তুলে নিয়ে গেলে। মাথা ঠান্ডা রাখো না রিটা। আরে রাশির যা ব্যবস্থা করা সেটা তো আন্টি করে দিয়েছে ওর বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে। আর তোজো আমাদের কাছে থাকলে আন্টিও আমাদের হাতের মুঠি মেনে। ড্যাম ইওর মুঠি। এখন যদি আমরা ধরা পড়ে যাই তাহলে কি হবে ভেবে দেখেছো? আরে কেন তুমি এত টেনশন করছো? আর এই অবস্থায় তোমার এত টেনশন নেওয়া ভালো নয়। শোনো, ওর গায়ে যদি একটা দাগ লাগে তাহলে অপলা রায় কিন্তু। চিল রিটা চিল, আমরা এই ব্যাপারটার মধ্যে জড়াবো না। ইনফ্যাক্ট আমার গুন্ডারাই সব কাজ করছে। ওরা কিন্তু সন্দেহ করছে এটা কিডন্যাপ নাও হতে পারে। সো কিডন্যাপ প্রুফ করে দেবো। আরে প্রবলেম কি আছে? এসব বলো, কিন্তু তারপর একটার পর একটা প্রবলেম ক্রিয়েট হতে থাকে। যা করবে বুঝে শুনে করো, খুব বড় রিস্ক নিয়েছো কিন্তু। আর শোনো, খুব তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে। কার সাথে এভাবে চাপা গলায় কথা বলছে রিটা? ওকে তো একটু চোখে চোখে রাখতে হবে বলে মনে হচ্ছে। বৌমনি, বৌমনি, আমি সব কি শুনছি? তোজো কোথায়? তোজো কোথায় জাননি কি আর এভাবে বসে থাকতাম? অবশ্য তোমার দাদা ভাইয়ের বেলায় অনেক যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, অনেক খোঁজাখুঁজি করেছিলাম, ওকেও পাইনি, আর তোজোকেও। আমাকে 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 রিটা বললো কেউ হয়তো তোজোকে। ভয় পেও না অশ্মি, আমরা আদেও জানি না কি হয়েছে। তবে যে বা যারা ভয় দেখানোর জন্য, টেনশন দেওয়ার জন্য এসব কথা বলছে, প্লিজ তাদের কথায় কান দিও না প্লিজ। মম কোথায়? মম এসব কিছু জানে? মমকে জানানো হয়েছে? উনি তো এইসব ব্যবস্থা করেছেন, দেখো। তোমরা এসব বিশ্বাস করো? আমার তো মনে হয় সবকিছু আইওয়াস, সবকিছু লোক দেখানোর জন্য। হ্যাঁ, মম কোথায়? মম কোথায়? আমার মনে হয় মম সবকিছু জানে। বৌমনি, বৌমনি, তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমি নিজে মমের সাথে কথা বলবো। হ্যাঁ, অশ্মি, 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 দাঁড়াও। কি
পাগলামো করছো, একটু শান্ত হও না, একটু শান্ত হও তুমি। আমি তো বুঝতে পারছি না তোমরা কি করে শান্ত হয়ে আছো। আজকে তোজোর সাথে এরকম হয়েছে, কালকে আমার বেবির সাথে তো এরকম হতে পারে। অফিসার কোনো খবর পেলেন আপনি? না ম্যাডাম, আমরা এখনো পর্যন্ত কোনো ফোন কল পাইনি। এখনো পাননি কিছু খবর? ম্যাডাম, আমার মনে হয় মুক্তিপণ চেয়ে যখন এখনো পর্যন্ত কোনো ফোন আসেনি, তার মানে এটা কিডন্যাপারদের কাজ নয়। কি বলছেন আপনি? কিডন্যাপের কাজ নয় তাহলে কার কাজ? কে এইসব করেছে? প্লিজ দাদা, এখন এইসব কথা বলবেন না। বলতে হলে সে সামথিং সেন্সিবল টু হেল্প মি আউট। I just don't understand it.